বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বাসি কাজকর্ম সেরে পুজো ফুজো দিয়ে কাজে লেগে পড়লাম সংসারে রান্না বান্না। তোমাদের তো দুপুরে রান্না মনে হয় হয়ে গেছে, তো আমি রান্না করছি। দেখো এখানে বেগুন ভেজি করে নিয়েছি, বেগুন ভাজি। আর এখানে কী করছি বলো তো, এটা চিনতে পারছি কি? দেখো, সিম আর আলু ভাজি আর মাছের ঝাল করব। মাছের ঝালের জন্য মশলা বাটবো এখন। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই, আর তোমরা কে খাবে চলে এসো খেতে। আর এখানে আমি রান্না করছি ঘরে, আর আমার সোনা মাম্মাটা এখানটাতে খেলা করছে। তো আমার এটা হচ্ছে কিউটি মা, এভাবেই খেলা করে। আমি রান্না করি, ও একটুখানি এদিকটাই খেলা করে, বেশি দূরে যায় না। গুডগাল মা, একটু হাম্পি দিয়ে দে। তো চান করিয়ে দিব, রান্নাবান্না হলে আমার মামাটাকে খাইয়ে দিব। ম্যাগি খেয়েছে সকালে, দেখো কত সুন্দর করে খেলা করছে। হ্যালো বন্ধুরা, তো আমার রান্নাঘরে দেখো রান্নার তোড়জোড় লেগে গেছে। তো দেখো মাছ ভাজি করছি এখানে। তোমরা কে খাবে মাছ ভাজি চলে এসো। আর এই দেখো এখানে হয়েছে, আর আমার বর একটুখানি ওখান থেকে ভেঙে অল্প একটু খেয়ে গেল। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। আর মেয়ে যেহেতু মাছ খায় না, তো মেয়ের জন্য একটা ডিম। তো চলো এটা আমি আলু ভেঙে মশলা বেটে তারপর মাছ দিয়ে তরকারি করব খুব সুন্দর করে, খুব ভালো লাগবে খেতে। চলে এসো কিন্তু তোমরা বন্ধুরা। আর এখানে এই দেখো সজনা পাতা নিয়ে এসেছে আমার বর, তো এগুলো ভাজি করব, পরিষ্কার করা হচ্ছে এখানটাতে। এখানে আমার ভাত হয়ে গেছে, তো দুবেলার জন্য ভাত করেছি আজকে আমি। কতটা তেল বেরিয়েছে বুঝতে পারছো? দেখো বন্ধুরা, খেতে দারুণ টেস্টি হবে। মোটামুটি অনেকটা তেল দিয়েছি, আবার অনেকটা তেল বেরিয়েওছে। তো বন্ধুরা এদিকে শাকটা ভাজি করে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে, অল্প হয়ে গেছে, দেখতে পারলে কতটুকু ছিল, তো এইটুখানি হয়ে যাবে। মেয়ে তো খাবে একটু, আমি খাবো একটু। আর তরকারি তো রান্না করবোই, শাক ভাজিটা হলে পরে। খুব সুন্দর করে ভাজি করছি। আর মেয়ে মাছ খায় না, মেয়ের ডিমটা রইলো এখানে। আর আলুগুলো এখানে ভেঙেছি, দেখো একটু হালকা হালকা ভাজতে হবে। এখন তেল দিয়ে দিয়েছি, গরম তেল। অনেকটা তেল ছিল বলে, আর ওখানে না তেল পড়ে গেছে, মুছতে হবে পরিষ্কার করে। তো দেখো আলুগুলো কষাচ্ছি এখানে, হালকা জিরে লঙ্কা আদা তারপরে হচ্ছে পেঁয়াজ এসব বেটে দিয়ে দিয়েছি। দেখো এখন এই সুন্দর করে কষাবো আলুগুলোকে। তো তারপরে একটু ঝোল দিয়ে দিব, তারপরে মাছগুলো দিয়ে দিব, হালকা গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নিব, তাহলেই রান্নাটা রেডি। আর মাছগুলো তো এপাশে আছে। মশলা বেটেছি, এখন শিলনোড়াটা ধুয়ে তুলবো বন্ধুরা। ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই এভাবে দেখাচ্ছি, কিছু মনে করো না। অফ করে দিয়েছি বন্ধুরা, কখন ঝোল দিলাম কি দিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আমার তরকারিটা খুব টেস্টি হয়েছে, তোমরা এসে খেয়ে দেখো। তো এখন আমি নামাবো, গ্যাস ফ্যাস মুছবো। খাওয়া দাওয়া করে মেয়েকে চান করিয়ে বরকে খেতে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো কোথায় যাচ্ছি বলো তো, আমাদের কুমার গ্রামে। তো চলো, এই যে দেখো আমাদের মেন কুমার গ্রাম। তো এটা হচ্ছে, এখানে বাস থামে, কুমার গ্রাম চিনতেই পারছো। তারপরে ওখানে কুমার গ্রামে কাজ বাজ শেষ করে বাড়ি চলে এসেছি। আসার পথে আমার বর বাজার নিয়ে এসেছে, একদম টাটকা টাটকা লঙ্কা, ফুলকপি, শীতকালে নতুন নতুন বেগুন, মাছও নিয়ে এসেছে। দেখো দুপুরে দেখতে পারলে কত মাছ, আবার বিকেলেও এত মাছ নিয়ে এসেছে। তো আমার ঘরে হচ্ছে এরকমই চলতে থাকে, মাছ চিকেন মাটন চলতেই থাকে।